এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অপপ্রচার তার জবাব দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী হয়েছিল ঘটনাটা, যে গত 17ই জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পশ্চিমবঙ্গে এসে এসে সিঙ্গুরে যে একটা সভা করেছিল, রাজনৈতিক সভা, তার পাল্টা জবাব দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, যেটা হলো আগামী বুধবার তিনি কিন্তু এই সভাটা করবেন সিঙ্গুরে। তো আজকের এই প্রতিবেদনটিতে আমি এই ব্যাখ্যাগুলো করব। নমস্কার বন্ধুরা, আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ স্পাইসি ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বিষয় বলি, যেটা হলো যে মুখ্যমন্ত্রী করবে সভা, যেটা নরেন্দ্র মোদী যে সভাটা করেছিল তার থেকে প্রায় 5 কিলোমিটার দূর সিঙ্গুরে। সিঙ্গুর আন্দোলন আপনারা সকলেই জানেন যে সিঙ্গুর আন্দোলন ছিল যে পালা বদল হয়েছিল 2011, তার একটা কেন্দ্রবিন্দু। সেইখানে আবার রাজনৈতিক একটা পাল্টা সভা তার পাল্টা একটা সভা কিন্তু হতে চলেছে। তো সেখানকার বিধায়ক বেচারাম মান্না তিনি ওই এলাকা পরিদর্শন করেন, যে এলাকাটায় মুখ্যমন্ত্রী সভা করবেন, এবং তিনি জানান যে যে ওই প্রধানমন্ত্রী যে সভা হয়েছিল তার থেকে নাকি লোক বেশি হবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে লোক সংখ্যা হয়েছিল সেখানে নাকি লোকজন হয়নি তিনি বলেন, এবং তার থেকেও নাকি বেশি তিনি প্রায় বলেন প্রায় 2 লক্ষর উপর লোক এই মুখ্যমন্ত্রীর সভায় তার বক্তব্য শুনতে আসবে। এই সভার মাধ্যমে মুখ্যমন্ত্রী কী করবেন, যেটার খবর নবান্ন সূত্রে, যে তিনি বিভিন্ন জমির পাট্টা বিলি করবেন এবং বিভিন্ন যে বাংলার বাড়ির যে প্রকল্প সেখানে টাকা রিলিজ করতে পারেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসছে। তো রাজ্যে যে সমস্ত মানুষ রয়েছে তারা মুখ্যমন্ত্রীর থেকে কী কী সুবিধা পান, যে জনহিতকর যে প্রকল্পগুলো, সেগুলোর আশায় কিন্তু রয়েছে এই সভার দিকে তাকিয়ে তার বক্তব্য শোনার জন্য। বিশেষ করে যে বিধায়ক যে বেচারাম মান্না তিনি জানান যে যে 957 একর প্রায় যে জমি অধিগ্রহণ হয়েছিল সিঙ্গুরে যখন জমি অধিগ্রহণ হয়, তার মধ্যে প্রায় 800 একর জমি কিন্তু বর্তমানে চাষযোগ্য করা হয়েছে এবং ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি যে 100 একর জমি আছে সেটাকেও নাকি চাষযোগ্য করা হচ্ছে। এই ছিল মূল প্রেক্ষাপট, যে সভা তার পাল্টা সভা, রাজনৈতিক যে বার্তা, রাজনৈতিক যে উষ্ণ বার্তা, সেগুলো কিন্তু দুই পক্ষ থেকে চলছে। এখন এই সভার মাধ্যমে মুখ্যমন্ত্রী কি বার্তা দেয় রাজ্যে যে সমস্ত জনগণ রয়েছে তাদের পরিপ্রেক্ষিতে, কেননা এই সভার পরে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু আবার দিল্লি যেতে পারেন, রাজ্যের যে সমস্ত দাবি দাবা আছে সেগুলো মেটানোর দাবি তিনি করতে পারেন। তিনি বহুদিন ধরে কিন্তু এই দাবিটা করে আসছেন যে কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না, এর ফলে রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো আটকে যাচ্ছে টাকার অভাবে, তাই তিনি টাকা আদায় করতেন কিন্তু দিল্লি ছুটছেন। তো 2026-এর যে নির্বাচন, তারপরে দামামা বেজে গেছে, সভা মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সভা করছেন। বর্তমানে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন নীতিন নবীন, তিনিও কিন্তু বাংলায় আসছেন এবং সভা করবেন বলে খবর। আর রাজ্যের যে সমস্ত যারা বিশেষ করে শাসক দলের যারা নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু তার পাল্টা সভার মাধ্যমে জবাব কিন্তু দিয়ে দিচ্ছেন। অর্থাৎ রাজ্যে বিধানসভা ভোটের দামা বেজে গিয়েছে, এটাই তার বলার অপেক্ষা রাখে না। তো এখন সবাইকে দেখতে হবে যে মুখ্যমন্ত্রী কী বার্তা দেয়। তো আপনাদের কী মতামত, যে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে এই সভার মাধ্যমে কোন কোন প্রকল্প তিনি ঘোষণা করতে পারেন, বা কোন কোন বার্তা তিনি দিতে পারেন কেন্দ্রের বিরুদ্ধে বা তার রাজনৈতিক প্রতিপক্ষগুলোর বিরুদ্ধে, আমরা অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে লিখবেন। তো আমি প্রতিবেদনটা এখানেই শেষ করছি। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।